আসসালামু আলাইকুম। আমি আবু বকর, বাড়ি সারাংপুর, নাগরপুর থানা, টাঙ্গাইল জেলা। মূলত আমি একজন কাঠমিস্ত্রির কাজ করি। কাঠমিস্ত্রির কাজ করে মোটরসাইকেল নিয়ে যাওয়া থাকে, দাদা 100-150 টাকা তেল খরচ আছে, লিখে পরে নিজে কাঠ দিয়ে একটা সাইকেল তৈরি করি। হালকা পাতলা গড়নের এই মানুষটি পেশায় কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি বলতে আমরা সাধারণত কাঠের আসবাবপত্র নির্মাতাকেই বুঝে থাকি, কিন্তু এ অঞ্চলে যারা টিন এবং কাঠের সমন্বয়ে বাড়ি তৈরি করেন তাদেরকেও কাঠমিস্ত্রি বলা হয়। টিনের ঘর তৈরিতে সুদক্ষ আবু বকর 12 বছরে অসংখ্য ঘর তৈরি করেছেন। তার নিপুণ হাতের ছোঁয়ায় অল্প দিনের মধ্যেই দাঁড়িয়ে যায় দৃষ্টিনন্দন বাহারি সব ঘর। নিজ হাতে তিনি মনের মাধুরী মিশিয়ে আপন ভাইয়ের ঘরটি বানিয়েছেন, বানাচ্ছেন নিজের বসত ঘরটিও। এই এলাকায় কাঠমিস্ত্রি হিসেবে তার সুনাম আছে বিশেষ চাহিদাও। তাই ঘর তৈরির জন্য আবু বকরকে ছুটে যেতে হয় দূর দূরান্তে। এর জন্য প্রয়োজন হয় বাহনের, কিন্তু মোটর সাইকেলে চলাচল বেশ ব্যয় সাপেক্ষ। তাই কাঠের কাজ করতে করতেই আবু বকর তৈরি করে ফেলেছেন বিশেষ একটি বাহন, যা বেশ সাশ্রয়ী। তিনি কাঠ দিয়ে বানিয়ে ফেলেছেন চমকপ্রদ একটি সাইকেল। কাঠের সাইকেল হলেও ইতিমধ্যে তিনি সংযুক্ত করেছেন আধুনিক সব সুযোগ সুবিধা। কাঠের তৈরি এই সাইকেলে লাগিয়েছেন সোলার সিস্টেম, আছে 12 ভোল্টের ব্যাটারি, আছে লাইট, হর্ন, মোবাইল চার্জার, গতি মাপার মিটার, ব্রেক সহ নানান কিছু। এই সাইকেল একাধারে সোলারে চলে, চালাতে পারেন ব্যাটারিতেও। আর পায়ে চালাতে তো পারেনি। পথে সাইকেলটি নষ্ট হয়ে গেলে সারানোর জন্য সাইকেলের সাথেই রাখেন টায়ার ও নানান যন্ত্রপাতি। 2023 সালের 6 অক্টোবর তিনি অভিনব এই সাইকেল বানানো শুরু করেন। চমৎকার এই বাইসাইকেলটি তৈরি করতে এ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় 30,000 টাকা। আবু বকর তার সাইকেলের একটি বাহারি নামও দিয়েছেন, সারাংপুরি। ইতিমধ্যে সারাংপুরের মানুষের কাছে অর্জন করেছে তুমুল এক জনপ্রিয়তা। সেই সাথে জনপ্রিয় হয়ে উঠেছেন কাঠমিস্ত্রি আবু বকরও। মূলত আমি একজন কাঠমিস্ত্রির কাজ করি। কাঠমিস্ত্রির কাজ করে মোটরসাইকেল নিয়ে যাওয়া থাকে, দাদা 100-150 টাকা তেল খরচ আছে, লিখে পরে নিজে কাঠ দিয়ে একটা সাইকেল তৈরি করি। সাইকেল তৈরি করার পর মোটর লাগাইছি, মোটরের চার্জারটা লিখে আবার 2টা সোলার প্যানেল লাগানো হয়েছে। গতিমা পর্যন্ত মিটার আছে, মানে ক্লাস আছে, মানে মোটরসাইকেল মতো ক্লাস আছে, ব্রেক আছে, আবার লাইট আছে, আবার অ্যাম্বুলেন্স ধরন আছে। আর এটার ভিতরে চার্জার রাখা হয়েছে। আর এই নোংরা বুলেট হচ্ছে ছোট্ট একটা বক্স আছে। এটা পেট্রোল করে পায়, পেট্রোল করেও চলে, আবার ব্যাটারি আছে, পিক আপ ধরলেও চলে। আর সোলার রোদ্রে ছিল, সোলার থেকে দেওয়া যায়, চার্জ হয়। আর 2টা লুকিং গ্লাস লাগানো হয়েছে মোটরসাইকেলের মতো। আর ব্যাটারি লাগানো হয়েছে, লাইট হর্নের লিগে আলাদা 12 ভোল্টের একটা লাগাইছি, আর 2টা হলে মোটরের লিগে। আর লগে আবার পাম্পারের সাথে রেখে দিচ্ছি, রাস্তাঘাটে নষ্ট হইলে পাম্পে গেলে। এটা মূলত 50 কিলো 50-60 কিলো যায়, সোলার চার্জ হলে দাদা 60 কিলো যায়। এটা নিয়ে ধরেন বরিশাল গেছিলাম চরমনের মাহফিলে, আর টাঙ্গাইল যাওয়া হয় মাঝে মধ্যে। আর বাড়ি আশেপাশে কাজ করলে কাজে লয়ে যায়, কাজটা ভালোই দেওয়া যায়। মোটরসাইকেল প্রতিদিন 1-150 টাকা যায়, এটা তার চার্জ দিচ্ছে না। প্রতিদিন তো খরচ নাই, পাও দিয়ে চালান যায়, আবার রোদ্রের দিকে চার্জ দিতে হয়ে যায়। বেশি দূরের রাস্তা হলে দেওয়া যায় 10 টাকার মানে কারণ খাইব না, ছোটো 2টা ব্যাটারি চার্জ উঠাইতে। এটাতে গেলে দেখা যায় 50-60 কিলো যায়। মূলত এটাই কাঠ দিয়ে বানানো হয়েছে, কাঠের তৈরি, মানে এমনি লাগানো হয়েছে অনেক কিছুই। যে গতিমা ফট কততে টান উঠলো, গতিমা ফট জন্য একটা ছোট মিটার আছে। তারপরে চাবির লক আছে 2টা, মানে একটা মোটরের লাইন আর একটা লাইট হর্নের আলাদা লাইট হর্ন আছে। আবার ব্লুটুথ সিস্টেম বক্স আছে, আবার হর্ন আছে, হর্নে যে আছে
লাইট মাইট লাগানো আছে। আবার মোবাইল চার্জ দেবার নিয়ে চার্জারও আছে।